हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल पियूष किचन। आज बानाबो एकदम अन्य रकम एकटी रेसिपि, भेटकी माछेर काँटा दिए झाल रेसिपि। एटी किन्तु बांगालीदेर अत्यंत प्रिय एकटी रान्ना एवं एटी खेतेও किन्तु दुर्दान्त हय। तो चलुन आजके देखे नेওয়া যাক কিভাবে বানাই भेटकी माछेर काँटा दिए झाल। আমি এখানে ভেটকি মাছের কাঁটা নিয়েছি প্রায় 700 গ্রাম মতো। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব ভালো করে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এক এক করে মাছের কাঁটাগুলোকে তেলে ছেড়ে দেব ভাজার জন্য। ভালো করে এপিট ওপিট উল্ট করে আমি ভালো করে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। এক পিঠ আমাদের ভাজা হয়ে গেছে, এবার উল্টো দিক করে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। এবার বাকি মাছগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তো দেখুন সব কাঁটাগুলো কিন্তু আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজা তেলে আমি আলুগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, শুধু কিন্তু আপনারা মাখা মাখা করে এই কাঁটা চচ্চড়ি বানাতে পারেন। আমি একটু আলু দিয়েছি, তাতে করে খেতে কিন্তু আরো টেস্টি হয়। তো আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আলুগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে কড়াই থেকে তুলে নেব। বাকি যে তেল ছিল ওই তেলেতেই আমি এবার বাকি রান্নাটা করব। প্রথমে দিলাম দুটো তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব কয়েকটা দানা চিনি। চিনিটা ফোড়নের সময় দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে, তবে চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেব। সব পেঁয়াজগুলো দেওয়ার পর আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হতে হতে অন্যদিকে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারে প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে একদম ছোট সাইজের 4টে পেঁয়াজ ব্যবহার করেছি। আর দেব 15 থেকে 16টা মতো রসুন, আর দেব 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা, আর দেব সামান্য একটু জল। এবার আমি এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। ওদিকে মশলা বানাতে বানাতে এদিকে কিন্তু আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দেব হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই আমি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো মশলাগুলো একটু হালকা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব যেটা মিক্সিতে পেস্ট করেছিলাম যে মশলাটা, সেই মশলাটা দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে কষতে থাকবো।
যতক্ষণ না মশলা থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমি মশলাটাকে কষাতে থাকবো। এবার আমি দিলাম এর মধ্যে 1 চামচ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা টেস্ট করে আপনাদের পরিমাণ মতো দেবেন। তো নুনটা দেওয়ার পর ভালো করে আবারও নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। তো দেখুন মশলাটা কষাতে কষাতে কিন্তু হালকা তেল ছেড়ে দিয়েছে এবং মশলার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবারও ভালো করে আমি কষতে থাকবো। এবার দেখুন মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে আর মশলার কালার কিন্তু আরো ডিপ হয়ে গেছে, মানে একদম অন্যরকম হয়ে গেছে। আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, তার মানে মশলা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। অল্প অল্প করে আমি জল দেব, কারণ খুব বেশি জল আমি দেব না। এটা যেহেতু পাতলা ঝোল ভালো লাগবে না, একটু মাখা মাখা ভালো লাগে, তাই অল্প অল্প জল দিয়ে পরিমাণ বুঝে জলটা দেব। জলটা ফুটে উঠলে তারপর মাছগুলো দিয়ে দেব। জলটা ফুটে গেছে, এবার আমি এক এক করে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব ঝোলের মধ্যে। আলুগুলো সব ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আমি এক এক করে মাছের কাঁটাগুলোকেও দিয়ে দেব। মাছের কাঁটাগুলোকেও সব এক এক করে দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে করে রেখে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, যাতে করে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর সমস্ত মশলা কিন্তু মাছের কাঁটাগুলোর সাথে অ্যাবজর্ব হয়ে যায়। ঢাকা খুলে নেওয়ার পর দেখুন আলুগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর আমি ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। তো দেখুন ভেটকি মাছের কাঁটা ঝাল রেসিপিটি কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখুন খুব কিন্তু পাতলা ঝোল হয়নি, আবার খুব মাখা মাখাও হয়নি, কারণ ভাতের সাথে তো খেতে হবে, তাই আমি কিন্তু একদম মাখা মাখাও করিনি, আবার খুব বেশি পাতলা ঝোলও করিনি। একটু মিডিয়াম মতো ঝোল রেখেছি, তাতে করে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো এটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব, আর নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দেব অল্প পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলেও কিন্তু খেতে দারুণ লাগে, একটা ভালো স্মেল আসে। তো এবার এটাকে আমরা নামিয়ে নেব। তো ভেটকি মাছের এই কাঁটার ঝাল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন রান্নার ভিডিও এলে আপনার ফোনে সবার প্রথমে নোটিফিকেশন চলে যায়। এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন, দারুণ লাগবে খেতে। আর
কারা কারা এরকম রেসিপি বাড়িতে বানিয়ে খান সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে হবে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।